হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার অধিকতর নিকটবর্তী সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান রবের বাণী। আমরা রব তাআলার কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি, তার কিছু অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা, পাশাপাশি আপনাদের সম্পৃক্ততা, আপনাদের কল, আপনার জন্য রয়েছে আজকের প্রশ্ন, গত প্রশ্নের উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম। ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আপনি যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন, আপনারা দেশ কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, সকলকে অনুরোধ জানাবো, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভেই আমাদের এবারের সেগমেন্ট। জি, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। পাকের তেলাওয়াত। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা কাফ এর 7 থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করব, তার অনুবাদ শুনব। আজকে যেই প্রসঙ্গে কোরআনুল কারীমের আয়াতটি রয়েছে, আর তা হচ্ছে উদ্ভিদ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্য সৃষ্টি উদ্ভিদ, গাছ, যা ছাড়া, যা ব্যতীত কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভবপর না। একজন মানুষ কোনো ধরনের বাতাস ছাড়া সর্বোচ্চ 3 মিনিট বেঁচে থাকতে পারবে। মানুষকে বাঁচিয়ে রাখতে বাতাসের প্রতি অতি প্রয়োজনীয় অংশ যেটা অক্সিজেন, অক্সিজেনের ঘাটতি মাত্র 5 মিনিট স্থায়ী হলে মস্তিষ্কের কোষগুলো দ্রুত মরে যেতে শুরু করে দেয়। এই সময় ওই ব্যক্তি অচেতন হয়ে পড়ে, তার চোখের তারারন্ধ্র, পিউপিল আলোর সঙ্গে মিথক্রিয়া বন্ধ করে দেয়। এরপরেই চিরনিদ্রায় শায়িত হন তিনি। বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন এই অক্সিজেন আমরা প্রকৃতি থেকে বিনামূল্যে পেয়ে থাকি। সুবহানাল্লাহ। এই অক্সিজেনের একমাত্র উৎস হল গাছপালা ও জলজ উদ্ভিদ, শ্যাওলা। একাধিক গবেষণায় দেখা যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 11,000 লিটার বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করছে। প্রকৃতির উপর আমাদের এমন নির্ভরতা নিয়ে খানিকটা ভাবার সময় হয়তো এই কর্মব্যস্ত জীবন আমাদের হয়ে ওঠে না। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রতিদিন আমরা যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করছি, 11,000 লিটার বায়ু সেবন করছি। সুবহানাল্লাহ। এই হিসেবে এভারেজে আমাদের যে পরিমাণ দাঁড়ায়, কয়েক হাজার ডলার এর পরিমাণ আমরা অক্সিজেন প্রতিদিন
গ্রহণ করছি। আমরা আসব সেদিকে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে এই গাছ সম্পর্কে কি ইরশাদ করেছে। শুধু একটি আয়াতই নয়, কুরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মাঝে উদ্ভিদ সম্পর্কে, গাছ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছে। চলুন আমরা তেলাওয়াতের দিকে যাই, পরবর্তী সেগমেন্ট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج صدق الله العظيم সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মাদানশীল দর্শকবৃন্দ, আমরা হয়তোবা অনেকে খুঁজে পাই, অনেকে খুঁজে পাই না, অথচ আল কোরআন মানব জীবনের প্রতিটি পরদে পরদে যা প্রয়োজন, মানব জীবনের প্রতিটি স্তরে স্তরে যা প্রয়োজন সব কিছুই লিখে দিয়েছেন, সমাধান দিয়েছেন আল কোরআন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এই আয়াতে কারিমায়, আর পৃথিবীকে আমরা প্রসারিত করেছি এবং তাতে পাহাড় সমূহ স্থাপন করেছি, আর তাতে উৎপন্ন করেছি সব ধরনের নয়নাভিরাম উদ্ভিদরাজি, প্রত্যেক বিনীত ব্যক্তির জন্য, যা চাক্ষুষ জ্ঞান ও উপদেশ স্বরূপ। আর আমরা আকাশ থেকে বরকতময় বৃষ্টি বর্ষণ করি, অতঃপর তার মাধ্যমে বাগান ও শস্য বীজ উদ্গত করি এবং দীর্ঘ খেজুর বৃক্ষসমূহ, যাতে থাকে গুচ্ছ গুচ্ছ খেজুরের মোচা বান্দাদের জীবিকা হিসেবে, আর আমি এর দ্বারা জীবিত করি মৃত জনপদকে। বস্তুত এভাবেই হবে পুনরুত্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ আয়াতে কারিমার মাঝে স্পষ্ট একটি মেসেজ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনে মাদানিশান দর্শকবৃন্দ গাছ বৃক্ষরাজিকে দিয়েছেন এবং বৃক্ষরাজি এটা উৎপাদনের পদ্ধতিগুলো দিয়েছেন, বর্ণনা করেছেন। যদি মনে করুন মাদানিশান দর্শকবৃন্দ গাছ আছে, অথচ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, পানি নেই, এই গাছকে বাঁচিয়ে রাখা পৃথিবীর কারো পক্ষে সম্ভবপর নয়। তার মানে আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃক্ষরাজিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বৃষ্টি বর্ষণ করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজিয়েছেন মানব বসতির জন্য, মানবতার জন্য উপযুক্ত করে যেখানে যা প্রয়োজন তা দান করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা এই প্রকৃতির দানকে তথা আল্লাহর দানকে বিনষ্ট করছি, কখনো বা ইচ্ছায়, কখনো বা অনিচ্ছায়, প্রয়োজনে নিষ্প্রয়োজনে। আপনি বলতেন নিষ্প্রয়োজন কেন? হ্যাঁ, আমরা অসংখ্য বিষয়গুলো আজ ইচ্ছাকৃতভাবে এই প্রকৃতির সাথে আমরা যুদ্ধে লিপ্ত হয়েছি। আমরা যেটা প্রয়োজন না সেটাও করছি। আজকে
নির্বিচারে আপনি, আমি, আমরা বৃক্ষ নিধন করছি, অথচ আল্লাহ তাআলা কিন্তু বিনা প্রয়োজনে এই বৃক্ষকে দেননি। দেখুন মাদারজান দর্শকবৃন্দ, আমি বলছিলাম কিছুক্ষণ পূর্বে, একজন মানুষ প্রতিদিন 550 লিটার পিওর অক্সিজেন গ্রহণ করে থাকে। সিলিন্ডারজাত করলে এই পরিমাণ অক্সিজেনের বাজার মূল্য পড়ায় কমবেশ 18 লক্ষ টাকা। আরও বিভিন্ন তথ্য রয়েছে, প্রতি সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিনে বিভিন্ন রূপ, আমি সেদিকে যাচ্ছি না। সরাসরি যে একদিনে একজন মানুষ, আপনি, আমি যতটুকু অক্সিজেন গ্রহণ করছি তার মূল্যমান কত? 18 লক্ষ টাকা। দেখুন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর প্রসেসিংয়ে, সিস্টেমে, পদ্ধতিতে বিনামূল্যে এই অক্সিজেন পাওয়ার ব্যবস্থা করেছেন উদ্ভিদ থেকে, গাছ থেকে। এই গাছ, এই বৃক্ষলতা, সবুজ শ্যামল, কত সুন্দর, আমাদেরকে কত কিছুই না দিচ্ছে। একদিকে অক্সিজেন, শুধু যে অক্সিজেন দিয়ে এই বৃক্ষগুলো সীমাবদ্ধ তা কিন্তু না, গাছ আমাদেরকে কি কি দিচ্ছে দেখুন। গাছ থেকে আমরা কি কি পাই? গাছ প্রথমত আমরা শুনলাম অক্সিজেন দেয়। আপনি রাতে ঘুমাতে গেলেন না খেয়ে, ধরে নিন ঘুম থেকে চোখ খুলল, প্রচণ্ড ক্ষুধা, তাকালেন চারদিকে, সিজন যেহেতু এখন আমের চলছে, দেখলেন একটা আম, নিলেন, কাটলেন বা সেটাকে সিলে নিলেন, দেখলেন বক্সে মুড়ি আছে, সেটাকে নিয়ে মেখে খেয়ে নিন, পেট ভরে গেল। এই যে মুড়ি, এটা চাল থেকে হয়েছে, উদ্ভিদ থেকে, আম, গাছ থেকে। আমরা যত ধরনের খাদ্য গ্রহণ করি, প্রতিটা খাদ্যই উদ্ভিদ এবং প্রাণী থেকে সংগৃহীত। আর ওই প্রাণী যেটা গোশত, মাছ ইত্যাদি নিচ্ছি, সেটাও কিন্তু এই উদ্ভিদ খেয়ে বেঁচে আছে। তার মানে মূল অংশে গিয়ে দাঁড়ালো বৃক্ষ, উদ্ভিদ। এই বৃক্ষ আমাদের খাদ্য দিচ্ছে। এই উদ্ভিদ, গাছ কাঠ, জ্বালানি দিচ্ছে, যা দিয়ে আমরা সব কিছু তৈরি করছি। কার্বন সাইকেল ঠিক রাখে, অক্সিজেনের কথা তো বলেই ফেললাম, বিশুদ্ধ বাতাস দেয়, নিয়মিত বৃষ্টিপাতে সহায়তা করে এই উদ্ভিদ, খাদ্যচক্রের ভারসাম্যকে রক্ষা করে, বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনে ভূমিকা পালন করে, ঋতু পরিবর্তনে সহায়তা করে, বাতাস রিফাইন হতে সহায়তা করে, পশু পাখিদের বাসস্থান, তাদের বেঁচে থাকার সহায়তা করে। গাছ আমাদের বেঁচে থাকার জন্য মেডিসিন, ঔষধ দিয়ে থাকে। গাছ থেকেই অসংখ্য ঔষধ উৎপাদন হয়। ভূগর্ভস্থ পানির লেভেল ঠিক রাখতে সহায়তা করে, মাটির পানি সরবরাহ ঠিক রাখতে গাছের গুরুত্ব অপরিসীম। বৃষ্টিপাত হতে সহায়তা করে, বাতাসে জলীয় বাষ্প পরিমাণ ঠিক রাখে, আমাদের সুন্দর পৃথিবীকে শীতল রাখতে সহায়তা করে। এই বিষয়গুলো আমরা শুনছিলাম আমাদের বাহ্যিক বিষয়, যা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 18 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমরা আকাশ থেকে বাড়ি বর্ষণ করি পরিমাণ মতো, অতঃপর তা জমিনে সংরক্ষণ করি। আর আমরা ওটাকে সরিয়ে নিতেও সক্ষম, অতঃপর আমরা তা দিয়ে তোমাদের খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্য সেখানে থাকে প্রচুর ফল ফলাদি এবং তোমরা তা থেকে ভক্ষণ করে থাকো। আর আমরা সৃষ্টি করেছি জৈতুন বৃক্ষ, যা সিনাই পর্বতে জন্মায়, যা থেকে উৎপন্ন হয় তেল এবং ভক্ষণকারীদের জন্য রুচিকর খাদ্য। এখানে যেহেতু
আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে, আরবি সংস্কৃতির কয়েকটি শব্দ এখানে, খেজুর এর কথা এখানে উল্লেখ আছে, জৈতুনের কথা এখানে রয়েছে, যেহেতু সেখানকার এটা বিশেষ ফল, এই জন্য তারই উদাহরণ আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। এবং প্রতিটি ফসলই কিন্তু আল্লাহ তাআলা উৎপাদন করছেন। কুরআনুল কারীমের এমনইভাবে প্রিয় ইসলামেরা গবাদি পশুর জীবিকা বৃক্ষ লতা পাতা থেকে উৎপন্ন হয়, যা আমরা জানি। কোরআনে কিন্তু তা বর্ণনা করে দিয়েছে। সূরা সাজদা এই আয়াতে কারিমার মাঝে ২৭ নম্বর আয়াতে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তারা কি দেখে না যে আমরা ঊষর ভূমিতে বৃষ্টির পানি প্রবাহিত করি, অতঃপর তার মাধ্যমে শস্য উৎপাদন করি, যাদের থেকে ভক্ষণ করে তাদের গবাদি পশু এবং তারা নিজেরা, এরপরেও কি তারা উপলব্ধি করবে না? কুরআনুল কারীমের মাঝে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছে এই বৃক্ষ সম্পর্কে, উদ্ভিদ সম্পর্কে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আমাদের উচিত যেন আমরা এই বৃক্ষের ব্যাপারে সচেতন হই। মনে রাখবেন, বৃক্ষরাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির এক শৈল্পিক নৈপুণ্য প্রকাশ করেছে, যা কোরআনে পাকে সূরা আবাসা এর মধ্যে ইরশাদ ফরমান, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। অনুবাদ, অতএব মানুষ একবার লক্ষ্য করুক তার খাদ্যের দিকে। আমরা কিভাবে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করে থাকি, অতঃপর ভূমিকে ভালোভাবে বিদীর্ণ করি, অতঃপর তাতে উৎপন্ন করি খাদ্যশস্য, আঙ্গুর, শাকসবজি, জৈতুন, খেজুর, ঘন পল্লবিত উদ্যানরাজি এবং ফলমূল ও ঘাস পাতা তোমাদের ও তোমাদের গবাদি পশুর খাদ্য হিসেবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সবিস্তারে কোরআনে পাকে কিভাবে উৎপাদন করেন, আমাদেরকে দেন, এ বিষয়ে উল্লেখ করেছেন। আমাদের কত প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টা আমাদেরকে তাগিদ দিয়েছেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। অতএব আমাদের জীবনের জন্য, আমাদের এই সুন্দর পৃথিবীর জন্য ভালো একটি পৃথিবীর জন্য অত্যন্ত জরুরি হচ্ছে বৃক্ষরাজি, গাছপালা। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা এই গাছপালাকে নির্দয়ের মতো কেটে ফেলছি। জায়গা, আমরা ভাবি জায়গা আমার, আমি নিয়েছি, আমি এখন যেমন খুশি তেমন করব। না মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি যেমন খুশি তেমন করলে পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না। আপনার পরবর্তী জেনারেশনের জন্য আপনি বিল্ডিং তৈরি করছেন, বাড়ি তৈরি করছেন, ভাবছেন আমি যেমন খুশি তেমন ব্যবহার করব। না, দেখুন আমাদের বর্তমান ঢাকার অবস্থা। আপনি ভাবছেন আমি সিটি কর্পোরেশন ট্যাক্স দেই, পলিথিন, বোতল ইত্যাদি যেখানে খুশি সেখানে ফেলবো। আমি ফেলেছি না, রেজাল্ট কি আসলো? রেজাল্ট এটাই আসলো, আজকে ড্রেনেজগুলো বন্ধ হয়ে গেছে। এখন যখন বৃষ্টি হয় আমি সাঁতরাই, রোগ বালাই আমাদের ঘরে ঘরে পৌঁছে যায়, কত সমস্যা তৈরি হয়েছে। এই জন্য কি আমি ন্যূনতম দায়ী না? আমি তো সবসময় প্রশাসনকে দায়িত্ব দিয়ে দিই, সিটি কর্পোরেশন দায়িত্বে আছে, গভর্নমেন্ট দায়িত্বে আছে, বেশ ওকে দায়িত্বে আছে, তারা পালন করে। আমিও কি এর জন্য অংশীদার না? আজকে আমি যত্রতত্রভাবে প্লাস্টিকের, পলিথিনের ব্যবহার করে আমার এই ঢাকার শহরের একটি অন্যতম জীবিত যে নদীটা ছিল, যা দিয়ে আমরা সুন্দর একটি শহর দেখতে পেতাম, অথচ এই বুড়িগঙ্গার নদীকে আমরা মেরে ফেলছি। দুর্গন্ধে আজকে তার পানি ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে। এই জন্য কি আমি দায়ী না? এগুলো দেখছি আমরা না, রেজাল্ট দেখছি। একইভাবে আমরা গাছকে কর্তন করছি, কেটে ফেলছি। শহর থেকে তো গাছকে দূরে সরিয়ে দিয়েছি, আস্তে আস্তে গ্রাম থেকে আমরা গাছপালাগুলোকে সরিয়ে দিচ্ছি। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন, এই গাছ যদি আমাদের চারপাশে না থাকে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এবং আজকে এই যে অনাবৃষ্টি দেখছেন, খরা দেখছেন, প্রচণ্ড তাপমাত্রা 42 ডিগ্রি, 43 ডিগ্রি, 44 ডিগ্রি পর্যন্ত আমরা অনুভব করছি, এগুলো আমাদের হাতের কামাই। হ্যাঁ, আমরা এই পরিবেশের সাথে যেরূপ আচরণ করছি তার রিটার্ন আমাদেরকে দেওয়া হচ্ছে। আসুন আসুন, এখনো সময় আছে বেঁচে থাকার জন্য, আমার পরবর্তী প্রজন্মকে সুন্দর রাখার জন্য। আমি তো চাই আমার পরবর্তী প্রজন্ম, আমার পরবর্তী সন্তানরা ভালো থাকুক,
আর এই আশা করেই কিন্তু আমরা সুন্দর সুন্দর বাড়ি তৈরি করছি। আপনি বাড়ি তৈরি করার আগে এটা ভাবুন, এই বাড়ির চেয়ে বেশি জরুরি হচ্ছে আমার সন্তান যে অক্সিজেন গ্রহণ করবে, ওই বিশুদ্ধ অক্সিজেন কোথা থেকে উৎপাদিত হবে, এটা ভাবা। যদি আমি ভাবি তাহলেই সম্ভব। সরকার দেখেন নির্ধারণ কিন্তু করেছে সরকার যে আপনি বাড়ি তৈরি করবেন, সেখানে 3 ফিট জায়গাকে ছেড়ে দিবেন চারোদিকে বিল্ডিং তৈরির আগে। আমি কি ছাড়ি? পারলে আরও নেওয়ার চেষ্টা করি। এটা আমরা সবাই কিন্তু একই হাল। কিন্তু আমি যদি এই ঘরটাকে আরেকটু ছোট করতাম, ওই জায়গাতে 5টা গাছ লাগিয়ে দিতাম, এই 5টা গাছ আমাকে আমার প্রয়োজনীয় অক্সিজেন দিত। মাদারজান দর্শকবৃন্দ, এটা কি শুধু দুনিয়াবি প্রয়োজন, নাকি এই গাছ লাগানোর মাধ্যমে পরকালেরও বিনিময় আছে? আমরা আসবো সেই আলোচনায় পরবর্তী সেগমেন্ট। গ্রীষ্মের দুপুর, গরমাক্ত শরীর, চারিদিকে ভাবসা গরম, কিছু একটা খুঁজছেন আমি বলি। আপনি কোনো গাছের ছায়া খুঁজছেন, আপনাকে ছায়া দিবে আশেপাশে এমন কোনো গাছ নেই। আপনি কিছুটা হতাশ হয়ে নিজের প্রতি রাগ করে বাড়ির পথে রওনা করলেন। দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো, বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আসল প্রথমে একটি হাদিসে পাক শুনে নিন। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুসলমান গাছ লাগায় অথবা কোনো বীজ বপন করে, অতঃপর মানুষ ও পশু পাখি তা থেকে খায়, রোপণকারীর জন্য তা সাদকা হিসেবে গণ্য হয়। গ্রীষ্মকালে প্রায় প্রতিদিনই আমাদের দেশে তাপমাত্রার নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। আর আমরা যখন তীব্র তাপদাহের মধ্যে পড়ি, তখন গাছপালার কথা মনে পড়ে। কিন্তু যখন বর্ষাকাল আসে আর আবহাওয়া ঠান্ডা হয়, তখন আমরা বৃক্ষরোপণের কথা প্রায় ভুলে যাই। অথচ বর্ষাকালে বৃক্ষরোপণের উপযুক্ত সময়। এখন মাটি সিক্ত থাকে এবং গাছের চারাগুলো সহজেই বেড়ে উঠতে পারে, তাই এই সময়টা বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত। বাংলাদেশে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের পরিবেশকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ খুবই জরুরি। গাছ আমাদের বায়ু দূষণ থেকে রক্ষা করে, মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। তাছাড়া আমাদের দেশের সবুজ বনায়ন ও পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণের বিকল্প নাই। আসুন আমরা সবাই মিলে সাদাকায়ে জারিয়া স্বরূপ বৃক্ষরোপণ করি এবং আমাদের পরিবেশকে রক্ষা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, বিনিময় উপস্থাপন করলেন। আসলেই আমাদের অত্যন্ত প্রয়োজন বৃক্ষরোপণ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। আজকে আমরা সারা পৃথিবীতে দেখি বিভিন্ন স্লোগান। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী একটি স্লোগান নিয়েছে বৃক্ষরোপণ সম্পর্কে, আর তা হচ্ছে চারা রোপণ করুন, বৃক্ষে পরিণত করুন। শুধু চারা রোপণ করে ছেড়ে দিলে চলবে না, সেটাকে বৃক্ষে পরিণত করতে হবে। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনিও অন্ততপক্ষে এই বর্ষার সিজন চলছে আমাদের, এই সিজনে আপনি যদি একটা চারা লাগিয়ে দেন, তাহলে এটা আপনার দুনিয়া এবং আখিরাতের মাধ্যমে হবে। আখিরাতের মাধ্যম কীভাবে হবে? আসুন আমরা হাদিসে পাক শ্রবণ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময়ও এসে যায় আর তোমার হাতে একটি চারা গাছ থাকে, তবে বসা অবস্থায় থাকলে দাঁড়ানোর পূর্বেই যেন সে তা রোপণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার তিনি দামেস্কে বৃক্ষরোপণ করছিলেন। এমত অবস্থায় জনৈক ব্যক্তি তার পাশ দিয়ে অতিক্রম করার সময় বলল, আপনি এই কাজ করছেন, অথচ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপনি এই কাজটা করছেন সাহাবী হয়ে। তখন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ব্যতিব্যস্ত হবেন না, আমি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি,
যে ব্যক্তি এমন বৃক্ষরোপণ করলো যা থেকে কোনো মানুষ বা আল্লাহর কোনো সৃষ্টিজীব ভক্ষণ করলো ফল, তাতে তার জন্য সাদকা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের অন্যত্র তিনি বলেন, কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে বা ফসল চাষাবাদ করে, অতঃপর তা থেকে পাখি, মানুষ অথবা চতুষ্পদ প্রাণী কিছু খেয়ে নেয়, তবে তার জন্য সেটি সাদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী শেল দর্শকবৃন্দ, আপনারা শুনছিলেন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃক্ষরোপণ সম্পর্কে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো আপনি এই কাজ করছেন, এই যে আমাদের অনেকের একটা থাকে, কনসেপ্ট থাকে, গাছ লাগানো কি ইবাদত? শুধু তো আমি জানি কোরআন তেলাওয়াত করার নাম ইবাদত না। মাদানী শেল দর্শকবৃন্দ, বৃক্ষ রোপণ করা, গাছ রোপণ করা, এটা অনেক বড় একটি ইবাদত। আসুন, অনেকে আমরা এটা মনে করি যে আমি তো গাছ লাগালাম, ফল তো আমি খেতে পারবো না, আমি রাস্তার পাশে গাছ লাগিয়েছি, অমুক ভিটাতে গাছ লাগিয়ে আমি তো খেতে পারবো না, তবে লাগিয়ে লাভটা কি? কি লাভ? আপনি যেখানেই গাছ লাগান না কেন, যদি সেটা ফলজ গাছ হয়ে থাকে, সেখানে ফল ধরে থাকে, সেটা পাখি খেলো, সেটাও সদকা হবে। কোনো ব্যক্তি না বলে চুরি করে নিয়ে গেল, অথচ আপনার সদকা হয়ে যাবে। শুনুন হাদিসে কারিমা, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে, অতঃপর তা থেকে যা কিছু খাওয়া হয় তা তার জন্য সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। যা কিছু চুরি হয়ে যায় তা সদকা, হিংস্র পশু যা খেয়ে নেয় তা সদকা, সেখান থেকে পাখি যা খায় তা সদকা, আর কেউ ক্ষতি সাধন করলে সেটাও তার জন্য সদকা হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সদকা সম্পর্কে। শুধু কি সদকার মধ্যেই সীমাবদ্ধ আছে? না, বরং এই বৃক্ষরোপণটা সদকায়ে জারিয়া, প্রবাহমান সদকা। আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, ইন্তেকাল করবেন, অনেকগুলো হাদিস আসছে হাদিসে পাকে সদকায়ে জারিয়ার বিষয়ে। এই হাদিসটাও বর্ণিত রয়েছে যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মৃত্যুর পর তার কবরে 7টি নেক আমলের সওয়াব যেতে থাকবে। 1, যে ব্যক্তি উপকারী ইলম শিক্ষা দিয়েছে, আপনি কাউকে শিখিয়েছেন উপকারী ইলম, সেটার উপর সে আমল করছে। দ্বিতীয়ত, খাল নালা প্রবাহিত করলো। 3, কূপ খনন করলো। 4, ফলবান বৃক্ষরোপণ করলো। 5, মসজিদ নির্মাণ করলো। 6, কোরআনের উত্তরাধিকার বানালো। 7, এমন সুসন্তান রেখে গেল মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বর্ণিত আছে, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা উম্মে মাবাদের বাগানে প্রবেশ করেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে উম্মে মাবাদ, এই গাছকে কে রোপণ করেছে? কোনো মুসলমান না অমুসলিম? সে বলল, মুসলমান রোপণ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যখন কোনো মুসলমান গাছ রোপণ করে আর তা থেকে মানুষ কিংবা চতুষ্পদ প্রাণী অথবা পাখি কিছু ভক্ষণ করে, তবে কিয়ামতের দিন পর্যন্ত তার জন্য সদকা স্বরূপ থাকবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম বৃক্ষরোপণের ফজিলত সম্পর্কে। অতএব আপনি দুনিয়াবি কিংবা দ্বীনি, আপনি বিলিভার আনবিলিভার, আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন, সওয়াব অবশ্যই আপনার চাই, সেই হিসেবে আপনি বৃক্ষরোপণ করুন। আপনি বলছেন না আমি এটা দরকার নেই, সওয়াব আল্লাহ তাআলা হেফাজত করুন, এটা তো প্রত্যেকেরই হওয়া উচিত। যদি এটা বলেন যে দরকার নেই, দুনিয়ার প্রয়োজনের জন্য, অক্সিজেনের জন্যও কিন্তু আপনাকে গাছ লাগানো দরকার। আর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দর্শক সবাই আমরা মুসলমান রয়েছি, মেজরিটি, অধিকাংশই। সেই হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কারিমা, কোরআনের নির্দেশনাগুলো অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। ঈমানেরই অংশ রয়েছে কোরআন হাদিসের উপর ঈমান রাখা। অতএব যদি আমি কোরআন হাদিসকে মানি, আমি সওয়াব হাসিল করতে চাই, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ,
আমার উচিত আমি বৃক্ষরোপণ করি। আমি আপনাকে অনুরোধ জানাবো সাদকায়ে জারিয়ার জন্য এই বছরই আজকে থেকে নিয়ত করুন, আগামীকালকে থেকে, হয়তো ভুলে যাবেন পরবর্তীতে, নিয়ত করুন আগামীকালকে যখন শুনতে পাচ্ছেন নিয়ত করুন। আপনি যেখানে আছেন, আপনি বলবেন যে আমি গ্রামে গিয়ে গাছ লাগাবো, কেন? আপনি শহরে লাগাতে পারেন না? কোথায়ও যান, আপনার গ্রামের মধ্যে আপনার জায়গা নেই, আপনি গ্রামের দেশে বাংলাদেশে বিভিন্ন জায়গায় খালি জায়গা পড়ে আছে, সেখানে যান, গিয়ে 5টা গাছ লাগিয়ে আসেন। ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ, যেটা আপনার চোজ, আপনি গাছ লাগান। ওই গাছটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগান, তো ওই গাছের পাতাগুলো জিকির করবে, আপনার সব হতে থাকবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোনো লস নেই না, সুদ সওয়াব আপনি দুনিয়ার জন্য চান কিংবা আখিরাত। ইনশাআল্লাহ তাআলা আসছি যে বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন কাটা ব্যাপারে আমাদের ইসলাম ধর্মে কি বলেছে, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, গত সপ্তাহের প্রশ্ন ছিল আর তার উত্তর আমরা জেনে নিই। জি, চালিয়ে দিন। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা দেখতে পেলাম গত সপ্তাহের প্রশ্ন এর উত্তর এবং উত্তরদাতার নাম। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। প্রিয় ভাইরা, মালয়েশিয়ার দর্শকবৃন্দু, আপনি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান আজকের প্রশ্ন, এবারে আমাদের সেগমেন্ট, অথবা আপনি মোবাইলে টাইপ করে নিতে পারেন। আপনি যদি আজকের উত্তর সঠিক জবাব দিতে পারেন, আপনাদের মধ্য থেকে একজনের নাম আগামী সপ্তাহে আবার আমরা সম্প্রচার করব মাদানী চ্যানেল ইনশাআল্লাহ তাআলা। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আপনার প্রস্তুত হয়তোবা? জি, চালিয়ে দিন আজকের প্রশ্ন। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বাক্যটি কতবার এসেছে? পবিত্র কোরআনুল কারীমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কতবার এসেছে? কোরআনুল কারীমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কতবার এসেছে? প্রশ্ন 2, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ রয়েছে? পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ রয়েছে? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশা রাখবো আপনারা সঠিক উত্তর পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথেই রয়েছি আমরা, আর আপনাদের অনুরোধ জানিয়েছিলাম কল কিংবা মোবাইল এর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমাদের দর্শকের কিছু কল রয়েছে, আসুন তার সম্পৃক্ত করে নিই, তারপর যাচ্ছি একেবারে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে রয়েছে, আমরা সেই বিষয়ে আমরা শুনবো। জি, দর্শকের কল চালিয়ে দিন। আমি বসিরউদ্দিন, ঢাকা জেলা গাবতলী আমিন বাজার। আমার রবের বাড়ি অনুষ্ঠানটা অনেক চমৎকার, একটা সুন্দর একটা অনুষ্ঠানটা খুব ভালো লাগে। আমরা এটা ফ্যামিলি নিয়ে একসাথে বসে দেখি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অভিনন্দন, মুবারকবাদ। আসলে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলোই মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করে থাকে, যা আমাদের প্রত্যেকের ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনের জন্য প্রয়োজন। আশা রাখবো আপনারা মাদানী চ্যানেলের সঙ্গ দিতে থাকবেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে। আজকে আমরা এই পৃথিবীতে যে পেরেশানিগুলো দেখছি বিভিন্ন সময়, আর তা বৃক্ষ না লাগানো এবং বৃক্ষ নিধন করার কারণে, তার কারণেই আমরা আমার বাবার উত্তরাধিকার সূত্রে কয়েকটি গাছ পেলাম। উদাহরণস্বরূপ আমি 5% জায়গা পেয়েছি বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে। সেখানে 5, 7টা 10টা গাছ, ফলজ গাছ, বড় গাছ কেটে আমি ঘর তৈরি করলাম।
এই যে গাছগুলো যে কাটলাম, 5টা গাছ 10টা গাছ, আমি কি তার পরিবর্তে গাছগুলো লাগিয়েছিলাম? আমার সন্তান কোথা থেকে অক্সিজেন গ্রহণ করবে? আমি কখন ভেবে দেখেছি? আমরা একেবারেই ভুলে গেলাম প্রকৃতি সম্পর্কে। না, তা কখনো হওয়া উচিত নয়। বরং একজন মমিন, একজন মুসলমান, তাকে সবুজ বৃক্ষের সাথে তুলনা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের উপমা হলো এমন একটি সবুজ বৃক্ষের ন্যায় যার পাতা ঝরে পড়ে না এবং মলিন হয় না। তখন কেউ বলল, এটি অমুক অমুক গাছ। তখন আমি বলতে চেয়েছিলাম যে এটি খেজুর গাছ। তবে আমি অল্প বয়সী হওয়ায় বড়দের সামনে বলতে সংকোচ বোধ করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সেটি হলো খেজুর গাছ। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি এটা সবার সামনে বলতে, তবে তা এত এত ধনসম্পদ থেকেও আমার জন্য বেশি খুশির কারণ হতো। প্রতিটি বৃক্ষের পাতা, কাণ্ড, ছাল, বাকল, ফলমূল সবই যেমন আমাদের জন্য উপকারী, তেমনি প্রতিটি মুমিনের কথাবার্তা, আচার আচরণ, লেনদেন সব কিছু অপর মুসলমানের জন্য কল্যাণকর হওয়া উচিত। এই হাদিস আমাদের সে শিক্ষা দিচ্ছে। প্রিয় ভাই, অতএব আসুন আসুন আমি আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার সমাজের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য বৃক্ষরোপণ করি, গাছ লাগাই। আগামী সুন্দর পৃথিবী বিনির্মাণে যদি আপনি চান এই পৃথিবীতে স্বাভাবিক আবহাওয়া বিরাজমান হোক, 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রায় বৃদ্ধি না হোক, প্রচণ্ড খরা না হোক, প্রচণ্ড জলোচ্ছ্বাস না হোক, বন্যা না হোক, তাহলে আমাদের করণীয়, অনেকগুলো করণীয়র মধ্যে একটি করণীয় হচ্ছে গাছ লাগানো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনে গাছ কাটতে সম্পূর্ণ নিষেধ করেছেন। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে কুল বৃক্ষ কর্তন করবে, কাটবে, আল্লাহ তাকে অধোমুখে মাথাকে নিচে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃক্ষ কাটা সম্পর্কে, নিধন সম্পর্কে সাবধান করতে গিয়ে ইরশাদ করেন, ইয়াজিদ বিন আবি সুফিয়ানকে শামে প্রেরণের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলেন, বিনা প্রয়োজনে কোনো ফলবান গাছ কাটবে না। যারা নির্বিচারে গাছ কেটে নেয় তারা আল্লাহর ক্রোধের শিকার হয়। যেমনটি সূরা বাকারার 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ ওয়া আখিরিল আয়া, যখন সে ফিরে যায় অথবা নেতৃত্বে আসীন হয় তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টি এবং শস্য প্রাণী বিনাশের চেষ্টা করে, অথচ আল্লাহ অশান্তি পছন্দ করেন না। এটা যুদ্ধের সময় বিনা প্রয়োজন অনেকদের কাছে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার সময় সাহাবায়ে কেরামদেরকে ওসিয়ত করে দিতেন, নির্দেশ দিতেন, সাবধান, তোমরা বৃদ্ধদেরকে, শিশুদেরকে হত্যা করবে না, আক্রমণ করবে না, তাদের উপর নারীদের উপর আক্রমণ করবে না, গাছকে কাটবে না, ফলজ গাছকে কাটবে না, কোনো গাছকে বিনা প্রয়োজনে কাটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ছিল। ইসলামী ভাইরা, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান যা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রদান করে। তাই আসুন আমরা সুন্দর পৃথিবী নির্মাণে, আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনায়, দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তির জন্য গাছ রোপণ করি। যখন আপনি আমি গাছ রোপণ করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাছ রোপণ করব। যদি আমি এমনটি করতে পারি, গাছের প্রতিটি পাতা
আল্লাহ তাআলা জিকির করবে। আপনার বৃক্ষরোপণের ফলে যে বৃক্ষটি, যে গাছটি বড় হলো, এই পাতাগুলো তৈরি হলো, যে আল্লাহ তাআলার জিকির করছে, আপনার ওয়াসিলাতে, আপনার কারণে এই গাছটি হলো, এর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান। কত সওয়াব হবে না দেন সেই গাছের জন্য। অতএব কেন নয় আমরা বৃক্ষরোপণকারী হব না? অবশ্যই আমি বৃক্ষরোপণকারী হব। নিয়ত করুন, ইবাদতের নিয়তে, আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের নিয়তে আমরাও আমাদের বাড়ির চারপাশে, আশেপাশে, খালি জমিতে, রাস্তার পাড়ে আমরা বৃক্ষরোপণ করব। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করুন, এই বছর কমপক্ষে আমি 12টি গাছ রোপণ করব, যে গাছ আমাদেরকে অক্সিজেন দেবে এবং সদকায়ে জারিয়ার কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তমভাবে পৃথিবীতে বেঁচে থাকার এবং পরকালে আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম বিনিময় গ্রহণ করার তৌফিক দান করুক। চারা লাগান, বৃক্ষে পরিণত করুন। চারা লাগান, বৃক্ষে পরিণত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবুজ শ্যামল সুন্দর এই পৃথিবী বিনির্মাণে ইসলামের দেয়া বিধান মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন।